সচিন তেন্ডুলকরের সঙ্গে ব্যাট করছিল বীরেন্দ্র সেহবাগ, পাকিস্তানের সাথে খেলা ছিল, পাকিস্তানের একটা জুনিয়র বাচ্চা বোলার, সে নাকি হয়তো একটুখানি বেশি উত্তেজিত হয়ে গেছিল সচিন তেন্ডুলকরের সঙ্গে বল করছে, তো সে একটুখানি ওই স্লেজিং করে না, দু চারটে আজে বাজে কথা বলেছিল। তখন বীরেন্দ্র সেহবাগ তাকে বলেছিলেন, হ্যাঁ কিন্তু কুছ নেই কর পায়েগা, মানে তাকে আর একটু তাতিয়ে দিয়েছিল, সে আরও একটুখানি বেশি গালাগালি দিয়েছিল। তখন নাকি তার ক্যাপ্টেন দৌড়ে এসে তাকে বলেছিল, তুই ক্যা কর রা হ্যায় তেরে কো পাতা হ্যায়। সে বুঝতে পারেনি কেন তার ক্যাপ্টেন তাকে থামানোর চেষ্টা করছে, বুঝতে পেরেছিল যখন তার পরের ওভারের বলগুলো সব সচিন তেন্ডুলকর বাউন্ডারির বাইরে তুলে তুলে মারতে শুরু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই দিকে ইঙ্গিত করলেন, এবং তার ইঙ্গিত এটা মনস্তাত্ত্বিক একটা লড়াই বিজেপির দিকে ফিরিয়ে দেওয়া হতে পারে, যে তোমরা আসলে নিজেদের বিপদই ডেকে নিয়ে এলে, আমাকে আবার রাস্তায় নামিয়ে দিলে, আমাকে আবার সেই বিরোধী নেত্রীর চেহারায় ফিরিয়ে দিলে, এবং এতে কারুর যদি ক্ষতি হয় তাহলে তোমাদের হবে। এবার দ্বিতীয় জায়গাটা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন যে তিনি কিছু জানতেন না, হঠাৎ করে খবর পেয়ে তিনি গিয়ে ঢুকে গেছিলেন। ঠিকই তো, ঝড়ের গতিতে যেভাবে তিনি ঢুকে গেলেন, ঢুকে গিয়ে যেভাবে ফাইলপত্র নিয়ে বেরিয়ে চলে এলেন, ওগুলোই যে আসল ফাইল, ওর মধ্যেই সব কিছু আছে। এত চটজলদি ঢুকে ওনার পক্ষেও জানা কি সম্ভব? সেটা যদি হয় তাহলে শুভেন্দু অধিকারীর কথাটা ঠিক, তিনি কিচ্ছু নিয়ে যেতে পারেননি, হাতের কাছে যা পেয়েছে নিয়ে চলে এসছে, তার মধ্যে কাজের জিনিস থাকতে পারে, নাও থাকতে পারে। শুভেন্দু অধিকারীর কথা তাহলে সেক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু তার ফলটা এটাও তো হতে পারে যে যে জিনিসগুলো নেওয়ার জন্য ইডি ওখানে গেছিল, এই পুরো তামঝামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রুদ্রমূর্তি দেখে তারা সেই সমস্ত মালপত্র কিছু নিতেই পারেনি। তাহলে তাদের বক্তব্যও সঠিক, তার মানে তারা যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে চলে গেছেন, তারা কিছু পাননি, আসল তথ্যগুলো তাদের হাতছাড়া হয়ে গেছে। তাহলে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সঠিক, একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য সঠিক, একই সঙ্গে ইডির বক্তব্যও সঠিক। এরকম সঠিক ত্রয়োস্পর্শ যোগ সচরাচর হয় একটাই কারণে, যখন গোটা বিষয়টার মধ্যে রাজনীতি ঢুকে পড়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন পুরোটাই একটা রাজনৈতিক কারণে করেছিলেন, এবং তিনি গোটা বিষয়টা আসলে রাস্তায় নিয়ে এসে ফেললেন।